থেকে ফয়েজ বরকত লাভ করেন। আপনি কি করবেন? শেষ রাত্রে রাত্র 2:30 থেকে 3টার মধ্যে উঠে যাবেন। আপনি কি করবেন? নফল নামাজ কি করবেন? শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি জিকিরে বসে যাবেন। এই সময় আপনি জিকিরে বসে দেখবেন যে পৃথিবীর ভিতরে আপনি একলাই আল্লাহর বান্দা, আর আল্লাহই আপনার জন্য একা অপেক্ষা করতেছেন। আল্লাহকে পাওয়ার জন্য আপনার মুর্শিদ কেবলার মহব্বতে আপনার কলবের ভিতরে কি হবে? নুরানি আলো জ্বলে যাবে, আপনি মহব্বতে বেকারার হয়ে যাবেন। যে খাওয়ার আগে মোনাজাত করে খাবেন, অর্থাৎ মুর্শিদকে যে স্মরণ রাখবে, মুর্শিদ তাকে সেই মর্যাদা, তাকে দস্তগীর, তাকে তৈরি করে দিবেন। কি বলছি আমার কথা বুঝছেন? কোনো মতেই নামাজ তরক করতে পারবেন না। দরবার শরীফে তো নাওই, বাড়িতে যেখানে থাকেন দুনিয়ার কাজের মাধ্যমে আজানের সাথে সাথে কাজ ছেড়ে দিবেন, নামাজে মগ্ন হয়ে যাবেন। ওজোর থাকলে পরেও পড়ে নেবেন। কি বলছি আমার কথা বলেনি? তবে একটা কথা কিন্তু মনে রাখেন বাবা, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত। আমরা নামাজ পড়ি, কিন্তু অনেকেই নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। আপনার আয়ের 40 ভাগের 1 ভাগ অবশ্যই আপনার যাকাত দিতে হবে। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজের সঙ্গে যাকাত সম্পৃক্ত। ওয়াকিমুস সালাত, এবং তুমি সালাত আদায় করো, ওয়াতুজ যাকাত, এবং তুমি কি করো? যাকাত আদায় করো। আর হইল কি যে আল্লাহকে যে স্মরণ সবসময় কিন্তু আমাদের শুকরির মধ্যে থাকতে হবে। এবং আপনারা জানেন যে হযরত গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি তার পিতা কেবলা, যে তিনি এত বড় সুফি সাধক, এত বড় তিনি ধার্মিক ছিলেন, তিনি এক সময় তিনি বন্দী অবস্থায় ছিলেন, সেখান থেকে মুক্ত অবস্থায় যখন আসতেছে, এত ক্ষুধা, নদীর পাড় দিয়ে দেখতেছে যে একটা আপেল ভাইসা আসতেছে। এই পিসা হুজুরের পিতা কেবলা আপেলটা ক্ষুধার জ্বালায় খেয়ে ফেলছেন। এরপরে ভাবলা যে আমি কার আপেল খেয়ে ফেললাম। নদী যেই দিক থেকে প্রবাহিত হইতেছিল, তিনি সেই দিকে অগ্রসর হয়ে মালিকের কাছে গেলেন।